হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। বাংলা শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের জন্য আলোচনা করব পার্ট 2 ভিডিও রাসায়নিক গণনার। তো যেগুলো মাধ্যমিক পরীক্ষায় এসেছিল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়ে আমি ডিসকাস করতেছি। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকে আমাদের প্রথম প্রশ্নের বলছে একটা সমীকরণ। প্রশ্নটি হচ্ছে তোমার ভিডিও ডিসপ্লেতে দেখতে পাবে। কোশ্চেনটি বলছে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে। তো কোশ্চেনটি তোমরা ভিডিওর ডিসপ্লেতে দেখতে পাবে স্ক্রিনে। তো এখানে কোশ্চেনটাতে যেটা বের করতে হবে সেটা হচ্ছে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে আর সালফিউরিক অ্যাসিড আমাকে কাউন্ট করতে হবে। আমরা এর আগের ক্লাসে যারা আগের ক্লাসটি পার্ট 1 ক্লাসটি দেখোনি তারা দেখে নেবে কীভাবে আণবিক ভর বের করতে হয়। তো সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত আর সালফিউরিক অ্যাসিড আণবিক ভর কত সেটা আমরা বার করব। 2 সোডিয়াম কত আছে 23 প্লাস অক্সিজেন 16 প্লাস হাইড্রোজেন 1, এটাকে হিসাব করলে কত হচ্ছে? তাহলে 2 ইন্টু 23 24 24 আর 6 30 40 সমান সমান 80 গ্রাম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত? 80 গ্রাম। এবার সালফিউরিক অ্যাসিড আমরা হিসাব করব। তাহলে 1 ইন্টু 2 প্লাস সালফার 32, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 4। যারা আণবিক ভর বের করতে পারো না তারা পার্ট 1 ভিডিওটি দেখবে। তাহলে 2 প্লাস 32 প্লাস 4 16 64, এটাকে কাউন্ট করলে 64 আর 32 98 গ্রাম। তো আমাকে বলছে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগবে। তাহলে 80 গ্রাম করতে আমাকে লাগেছে 98 গ্রাম। 1 গ্রামে কত? কোশ্চেনে বলছে 40 গ্রামে কত। তা আমরা লিখতে পারি সুতরাং দিয়ে 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে H2SO4 লাগে কত? 98 গ্রাম। তাহলে 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে হাইড্রোজেন সালফাইড লাগে হচ্ছে 98 গ্রাম। তাহলে 1 গ্রামে কত? তাহলে 98 বাই 80। কোশ্চেনে কত বলছিল? কোশ্চেনে বলছে 40 গ্রাম। তাহলে 40 ডট ডট মারো, 98 ইন্টু 40 বাই 80। এই 40 দিয়ে 80কে কাটলে 2 হয় আর 2 দিয়ে এটাকে কাটলে 49। তাহলে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগবে। তো নেক্সট 2 নম্বর কোশ্চেন। নেক্সট 2 নম্বর কোশ্চেনটি বলছে উচ্চ তাপমাত্রায় এল দ্বারা Fe2O3 কে বিজারিত করে 558 গ্রাম Fe প্রস্তুতের জন্য কত গ্রাম এল প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে? তো সুবিধার্থে আমরা ভিডিওটি লং না করার জন্য আমরা সমীকরণটা তুলে নিয়েছি অলরেডি। মানে অ্যালুমিনিয়ামের সঙ্গে Fe2O3 বিক্রিয়া করে ফ্রাস এবং অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করছে। তো এখানে আমাকে যেটা দেওয়া আছে উচ্চ তাপমাত্রায় এত গ্রাম এফির মান দেওয়া আছে, এটাকে হিসাব করতে হবে আমাকে। তারপরে কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন এল হিসাব করতে হবে। আরেকটা কোশ্চেন বলছে কত মোল Fe2O3 লাগবে, এটা মোলে কাউন্ট করতে হবে। তো দেখো এখানে আমাদের সমীকরণটা এল অ্যালুমিনিয়াম আণবিক ভর কী করব? এ ইন্টু অ্যালুমিনিয়াম মান কত? 27 27। তাহলে অ্যালুমিনিয়াম মান হচ্ছে 27, এই মানটাকে হিসাব করলে কত হয়? 27.54 গ্রাম অ্যালুমিনিয়াম আণবিক ভর পেয়ে গেলাম। আর এটা যেহেতু মোলে কনভার্ট করতে বলছে এখানে সামনে কিছু আছে নাই, কিছু না থাকলে 1, তাহলে এখানে এসে 1 মোল Fe3 উৎপন্ন হয়েছে। নেক্সট ফ্রাসটা কি আছে? 2 ইন্টু এখানে 2 মোল আছে, আমাকে আণবিক ভর বের করতে হবে 58.6। কোশ্চেনে দেওয়া আছে অলরেডি 55.8 এফির মান 55.8।
তাহলে 50.5.8 কে গুণ করলে হচ্ছে 111.6 গ্রাম। এই মানগুলো কোশ্চেনে দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে পরীক্ষার কোশ্চেন মাঝে মাঝে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাদের পারমাণবিক ভর লাগবে না মুখস্থ করতে। তো এগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমাকে কি বলছে, কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হবে 558 গ্রাম এপি প্রস্তুতের জন্য। তাহলে আমরা 111.6 গ্রাম প্রস্তুত করতে কত গ্রাম লাগলো, 54 গ্রাম, এটাকে বের করে নেই। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি, যেহেতু 111.6 গ্রাম এপি প্রস্তুত করতে এল লাগে কত গ্রাম, 54 গ্রাম। ক্লিয়ার? মানে এত গ্রাম থেকে 54 গ্রাম অ্যালুমিনিয়াম লাগতেছে। তাহলে 1 গ্রামে কত, 54/111.6। কোশ্চেনে দেওয়া আছে কত, কোশ্চেনে দেওয়া আছে 558 ডট ডট 54 গুণন 558/11.6। এই কোশ্চেনটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো ভালো করে নোটটা খাতায় তুলে নেবে। তো এটাকে দিয়ে কাটাকাটি করো, 558কে 11.6 দিয়ে কাটলে 5 হবে, এটা দিয়ে কেটে এখানে 5 লেখো। এবার 5 দিয়ে গুণ করো হচ্ছে 54কে, তার মানে 270 গ্রাম। তাহলে 270 গ্রাম কি লাগবে, অ্যালুমিনিয়াম প্রয়োজন হবে। তাহলে 558 গ্রাম এপি প্রস্তুত করতে 270 গ্রাম কি লাগলো, অ্যালুমিনিয়াম। এটা একটা অ্যান্সার। নেক্সট আমার কাছ থেকে চেয়েছে বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 প্রয়োজন হবে, কত মোল Fe2O প্রয়োজন হবে। তাহলে 111.6 গ্রামে কত মোল লাগে Fe2O2, 1 মোল। 1 গ্রামে কত, কোশ্চেনে দেওয়া আছে 558 কত। তাই সেকেন্ড স্টেপটা আমরা করে নেই। সেকেন্ড স্টেপে বলছে 111.6 গ্রাম Fe প্রস্তুত করতে Fe2O3 লাগে সমান কত মোল, 1 মোল। তাহলে 1 গ্রামে কত, 1 বাই কি 111.6, কোশ্চেনে দেওয়া ছিল কত, 558। 1 ইন্টু 558/11.111, এটা দিয়ে কাটলে আমরা একটু আগে দেখলাম 5 হয়, তার মানে 5 মোল কি লাগবে, Fe2O3। তো এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার। তো নেক্সট 3 নম্বর কোশ্চেন ডিসকাস করছি। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলছে, লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে এনটিপিতে 11.2 লিটার হাইড্রোজেন গ্যাস পেতে কত গ্রাম আয়রন প্রয়োজন হবে। এই কোশ্চেনটা এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তা অঙ্কটাকে ভিডিওটি দীর্ঘায়িত না করার জন্য আমি সমীকরণটা অলরেডি করে রেখেছি। তাহলে লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে জলীয় বাষ্প মানে স্টিম চালনা করলে Fe3O4 এবং কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে, হাইড্রোজেন বের করতে বলছে, কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে সেটা। আর কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে 11.2 লিটার হাইড্রোজেন গ্যাস পেতে কত গ্রাম আয়রন প্রয়োজন হবে। আয়রন মানে লোহা বের করতে বলছে, আয়নির্ভর। তো এখানে যে দেওয়া আছে লিটারে, তাহলে এখানে কত মোল আছে, 4 মোল হাইড্রোজেন। 4 মোল মানে কত লিটার, 22.4 লিটার। 1 মোল মানে কত, 22.4 লিটার আয়তন হয়। তার 4 দিয়ে গুণ করে, 4 2 8, 4 4 16, হাতে 1, 4 2 8 1 9, এত লিটার, 89.6 লিটার। আর এর আণবিক ভর কত, 3 ইন্টু এফির মান কত আছে 56, কোশ্চেনে দেওয়াই আছে। তাহলে 3 6 18, হাতে 1, 3 5 15, 168 গ্রাম।
কোশ্চেনে কত লিটার দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে 11.2 লিটার হাইড্রোজেন গ্যাস পেতে কত গ্রাম আয়রন প্রয়োজন, আয়রন বের করতে বলছে। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি 89.6 লিটার H2 পেতে Fe লাগে কত গ্রাম? 168 গ্রাম। তাহলে 1 লিটার হাইড্রোজেন পেতে কত লাগে Fe? 168/89.6। কোশ্চেনে দেওয়া আছে 11.2 লিটার, তাহলে 11.2 লিটারে কত হবে? তাহলে 11.2/89.6 কাটাকাটি করলে কি হচ্ছে? 8 দুগুণ 16, 8 দিয়ে কাটা যায়, এখানে 8 দিয়ে কাটলে 8 দুগুণ 16 21, তার মানে 21 গ্রাম কি লাগবে? Fe লাগবে। তো এই ছিল 3 নম্বর কোশ্চেনের সলিউশন। তো চ্যানেল কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। এরপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে এসটিপিতে 89.6 লিটার অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচিন মিশিয়ে বিক্রিয়া করাতে হবে? কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচিন মিশিয়ে বিক্রিয়া করাতে হবে? মানে অ্যামোনিয়াম ক্লোরাইড বের করতে বলছে গ্রামে, আর লিটারে দেওয়া আছে অ্যামোনিয়া গ্যাস। তার মানে অ্যামোনিয়া আর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডকে হিসাব করতে হবে আমাকে। এটা দেওয়া আছে, এটা আমাকে বার করতে বলবে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কলিচিন মেশাতে হবে। তো এই লিটারে দেওয়া আছে এটা যেহেতু, তাহলে এখানে কত মোল? 2 মোল, কারণ সামনে 2 আছে। আর 2 মোল মানে কত? 1 মোল মানে 22.4 লিটার আয়তন, তাহলে 2 মোল হচ্ছে 44.8 লিটার। এবার এখানে গ্রামে বের করতে হবে, তাহলে আণবিক ভর করতে হবে। n এর মান 14, আমরা প্রত্যেকে জানি। হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে 1 × 4 প্লাস ক্লোরিন কত? 35.5। এটাকে হিসাব করো, 2 14 যোগ 4 যোগ 35.5। এটাকে হিসাব করলে কত হচ্ছে? টোটালে হিসাব করলে 170 গ্রাম। তো কোশ্চেনে যেটা বলছিল যে 89.6 লিটার অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম লাগবে, তাহলে এত লিটার প্রস্তুত করতে লাগে হচ্ছে এত গ্রাম, তাহলে 1 লিটারে কত? এত লিটারে কত। তাহলে সুতরাং তোমরা লিখতে পারো 44.8 লিটার প্রস্তুত করতে NH4Cl লাগে কত গ্রাম? 170 গ্রাম। 1 গ্রামে কত? 170/44.8। কোশ্চেনে দেওয়া আছে 89.6, 89.6 এ কত? এ কি হবে? আমি একটু লাইনটি এখানে লিখতেছি, তাহলে উপরে আসবে তোমার সরি এখানে 107 হবে, 170 হয়েছিল, এখানে 7 হবে, তাহলে 107 থাকবে উপরে, গুণন 89 পয়েন্ট কত ছিল কোশ্চেনে? 6/44.8। এটাকে কাটাকাটি করতে হবে, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে, তাহলে 214 গ্রাম। তো নেক্সট 4 নম্বর আজকের সেশনে আমাদের লাস্ট প্রশ্ন। নেক্সট পার্ট 3 ভিডিওতে আমাদের রাসায়নিক গণনা শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি শেয়ার করবে। আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো রাসায়নিক গণনা থেকে যে সমস্ত অঙ্কগুলো আসে, আশা করি যে অঙ্কগুলো করানো হবে সেগুলো প্র্যাকটিস করলেই মাধ্যমিকে কমন পাবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।